শুভেন্দু অধিকারী কি বাঙালির হিন্দু নেতা হতে পেরেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিন্দু হৃদয় সম্রাট বলা হয়। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন থেকেই ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা তাকে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে উপস্থাপন করতেন। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর মতো কেন্দ্রীয় স্তরের তাবর তাবর নেতাকে ছাপিয়ে হিন্দুদের নেতা হিসেবে নরেন্দ্র মোদী নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। 2014 সালের পালাবদলের সময় সেই ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বিজেপির জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সেই অর্থে কোনো নেতা তৈরি করতে সক্ষম হয়নি। তপন শেখদার, রাহুল সিনহারা বাংলার আপামর জনতার নেতা হয়ে উঠতে পারেননি। পরবর্তীতে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হলেও তিনিও নিজেকে হিন্দু নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। দাপুটে, লড়াকু, রকচটা, জেদি নেতা হিসেবে দিলীপ ঘোষের জনপ্রিয়তা বাড়লেও তিনি বাঙালি হিন্দুদের মাসিহা হতে পারেননি। এর অনেক কারণ রয়েছে ঠিকই, যেমন বাংলার হিন্দুত্বের রাজনীতি গো বলয়ের হিন্দুত্বের রাজনীতির থেকে কিছুটা আলাদা। তাই পশ্চিমবঙ্গের সেকুলার হিন্দু সমাজকে নাড়া দেওয়ার সাহস কেউ দেখাতে পারেনি। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েই প্রথম থেকেই রণংদেহী অবস্থান নিতে শুরু করেন। দল পরিবর্তনের সময়ও তিনি প্রশংসনীয় পদক্ষেপ নেন। তৃণমূল কংগ্রেসের দেওয়া সমস্ত পদ, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান পদ, এমনকি মন্ত্রিত্বের পদ ছেড়ে তারপর বিজেপিতে যোগদান করেন, যা সেই সময় অন্যান্য নেতাদের ক্ষেত্রে দেখা যায়নি তেমন ভাবে। তারপরেই তিনি মমতা ব্যানার্জিকে নির্বাচনে হারানোর চ্যালেঞ্জ দেন। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে পরাজিত করতে সক্ষম হন শিশির পুত্র শুভেন্দু। তারপরেই তাকে বিরোধী দলনেতা করে কেন্দ্রীয় বিজেপি, এবং শুভেন্দু অধিকারীও নিজেকে বিজেপির ঘরের ছেলে, আরএসএস এর পুরনো লোক হিসেবে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। শুভেন্দু অধিকারী হিন্দুত্ব নিয়ে সব থেকে বেশি সক্রিয় হন। হিন্দুরা বিপদে পড়লে শুভেন্দু অধিকারীকে পাশে পাওয়া যায়। বাংলার মাটিতে হিন্দুদের অধিকার রক্ষাকর্তা তিনি, এমনই প্রচার চলতে থাকে। মন্দিরে মন্দিরে যাওয়া, ধর্মীয় সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়ানো, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো, এলাকায় যাওয়া এবং হিন্দুত্ব নিয়ে কড়া বক্তব্য রাখা প্রভৃতি শুভেন্দু অধিকারীকে হিন্দুদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শুভেন্দু অধিকারীর বঙ্গ বিজেপির ঘোষিত লাইন থেকে সরে গিয়ে হিন্দুত্বের কথা বলেছেন। এমনকি পূর্ববঙ্গ বা বর্তমান বাংলাদেশ থেকে আসা হিন্দুদের রক্ষার কথাও তিনি বারংবার বলেছেন। যদিও ওপার বাংলা থেকে আসা হিন্দুদের নিঃশর্ত নাগরিকত্ব প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সক্রিয় ভূমিকা এখনো নিতে পারেননি। তবে মতুয়া, নমশূদ্র, পিছিয়ে পড়া হিন্দুদের হয়েই তিনি লড়াই করছেন, এমন একটি ভাষ্য তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান বানাতে দেবেন না, বাংলার হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলিমদের কোনো সমস্যা হবে না, একথা তিনি বারংবার বলেছেন। যদিও কট্টর হিন্দুত্ব বাংলার আপামর জনতা আপন করে নেবে কিনা তা সময় বলবে। তবে শুভেন্দু অধিকারী অনেকাংশে হিন্দু মুসলিম মেরুকরণে সফল হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকেরা অন্তত এমনটাই মনে করেন। আপনি কি মনে করেন? শুভেন্দু অধিকারী বাংলার হিন্দুদের প্রকৃত নেতা হতে পেরেছেন? বাঙালি হিন্দুদের মাসিহা হিসেবে শুভেন্দু অধিকারী নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছেন নাকি ব্যর্থ হয়েছেন? আপনার মতামত কমেন্ট করে জানান। বেঙ্গল ফাইলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাপোর্ট করতে এবং আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে ভুলবেন না।